বর্তমানে গবেষণায় দেখা গিয়েছে ভারতে প্রায় 15 থেকে 20% গর্ভবতী মহিলাদের মধ্যে গর্ভে থাকা বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে। তাই ভিডিওতে আমরা জানবো গর্ভবতী মহিলাদের কোন খাবারগুলো খাওয়া খুবই বিপজ্জনক, কোন খাবারগুলো গর্ভবতী মহিলারা খেলে গর্ভে থাকা বাচ্চার ক্ষতি হতে পারে, গাইনো ডাক্তাররা কেন এই খাবারগুলো খেতে নিষেধ করে। চলুন এই ভিডিওতে আমরা জেনে নিই। এই খাবারের তালিকায় প্রথমে রয়েছে পেঁপে বা পাপাইয়া। পেঁপে খাওয়া সাধারণ মানুষদের পক্ষে খুবই উপকারী, কিন্তু গবেষণায় দেখা গিয়েছে পেঁপেতে লেটেক্স নামের একটা উপাদান থাকার জন্য এটি গর্ভপাতের ঝুঁকি বাড়াতে পারে। তাই বড় বড় গাইনো ডাক্তাররা এমনকি হেলথ সেন্টারে পর্যন্ত গর্ভবতী মহিলাদের পেঁপে খেতে নিষেধ করেন। নাম্বার 2, আনারস বা পাইনঅ্যাপেল। আনারসে ব্রোমেলিন নামের একটা এনজাইম থাকার জন্য গর্ভবতী মহিলারা যদি আনারস খান তাহলে পেট ব্যথা হতে পারে, এমনকি জরায়ুর পেশি নরম করে দিতে পারে। নাম্বার 3, আঙুর বা গ্রেপস। আঙুর হলো আমাদের চমৎকার একটি ফল, কিন্তু বর্তমানে বাজারে আঙুরের স্বাদ এবং রং ধরে রাখার জন্য তার উপরে কিছু কেমিক্যাল স্প্রে করা হয়। সেই কেমিক্যাল যুক্ত আঙুরগুলো গর্ভবতীরা খেলে গর্ভে থাকা বাচ্চার ক্ষতি করতে পারে। তবে যদি নিজেদের বাগানের কোনো আঙুর হয় বা ভালো কোয়ালিটির আঙুর হয় তাহলে অল্প পরিমাণে এটি খাওয়া চলে। নাম্বার 4, তেঁতুল। তেঁতুল যদি কোনো গর্ভবতী মহিলারা খান তবে অ্যাসিডিটি বা পেটের সমস্যা হতে পারে। তবে যদি কোনো গর্ভবতী মহিলার তেঁতুল খাওয়া সহ্য থাকে তাহলে অল্প পরিমাণে যে খাওয়া যাবে। নাম্বার 5, অতিরিক্ত তেল ঝাল মশলাযুক্ত খাবার, ফ্রিজের খাবার, প্যাকেটের খাবার, এই খাবারগুলো গর্ভবতী মহিলাদের এড়িয়ে থাকা দরকার, কারণ এই খাবারগুলো খেলে গ্যাস, অম্বল, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। নাম্বার 6, কফি। কফিতে ক্যাফেইন নামের একটা উপাদান দেওয়া থাকে, তাই গর্ভবতী মহিলারা যদি কফি খান ওই গর্ভে থাকা বাচ্চার হার্টবিট বেড়ে যেতে পারে এবং ওই বাচ্চার বৃদ্ধিতে সমস্যা হতে পারে। তাই গর্ভবতী মহিলাদের কফি থেকে বিরত থাকাই দরকার। নাম্বার 7, হাফ সেদ্ধ ডিম বা হাফ সেদ্ধ মাংস। এই খাবারগুলো গর্ভবতী মহিলারা খেলে এতে প্যারাসাইট বা ব্যাকটেরিয়া থাকলে ওই গর্ভে থাকা বাচ্চার খুব বড় পরিমাণে ক্ষতি করতে পারে। তাই প্রত্যেকটা খাবারকে গর্ভবতী মহিলারা ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেশিক্ষণ ধরে ফুটিয়ে রান্না করে খান। তবে আমাদের দুঃখের বিষয় এই হলো যে বর্তমানে গবেষণায় প্রায় 15 থেকে 20% গর্ভে থাকা বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে। তবে এর পিছনে শুধু খাওয়ার কারণ ছাড়াও আরো অনেক কারণ রয়েছে। এই কারণগুলো সম্পর্কে যদি বিস্তারিত ভিডিও চান তাহলে কমেন্ট করুন, বড় লং ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, তাই সঙ্গে থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।